বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকা পৌঁছেছে ভারত ফুটবল দল। হযরত শাহজালাল বিমানবন্দরেও তারা এই মুহূর্তে অতিক্রম করছেন। আমরা সরাসরি এই মুহূর্তে দেখছেন পর্দাতে ভারতীয় ফুটবল দল বাংলাদেশে প্রবেশ করছে এবং এই সম্পর্কিত বিস্তারিত আমরা তো আপনাদেরকে জানাবই। আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে ইমিগ্রেশন পার হয়ে ভারতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবন্দর অতিক্রম করছেন। বেশ বড় একটি সফরকারী দল আমরা দেখতে পাচ্ছি। খেলোয়াড়দের সাথে পাশাপাশি টিম ম্যানেজমেন্টের অন্যান্যরাও যুক্ত হয়েছেন। সকলেই একই ফ্লাইটে আজ শাহজালাল বিমানবন্দরে কিছুক্ষণ আগে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষ করে শাহজালাল বিমানবন্দর তারা পার করছেন। আগমনকারী দলের এক অংশকে এখনও দেখা যাচ্ছে পর্দাতে। বেশ বড় একটি দল এসেছে। আগামী 17 থেকে 24 নভেম্বর ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মূলত মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আর ম্যাচটি সামনে রেখে গেল সপ্তাহখানেক বেঙ্গালুরুতে ক্যাম্প করেছে তারা। দেশ ছাড়ার আগে এই ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন AIFF। স্কোয়াডে আছেন অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। আগামী 17 নভেম্বরের মধ্যে অনাপত্তিপত্র পেলে ঢাকার মাঠেই দেখা যেতে পারে তাকে। আর বাছাই পেরিয়ে অবশ্য মূল পর্বে খেলার সম্ভাবনা নেই ভারত বা বাংলাদেশের। 4 ম্যাচ খেলে দুই দলই পেয়েছে মাত্র 2টি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সি গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে ভারত, বাংলাদেশ রয়েছে টেবিলের 3-এ। ঢাকায় পৌঁছেছে এবং কি তারা ইমিগ্রেশন শেষ করে সব কার্যক্রম শেষ করে এর মধ্যে তারা বেরিয়েছে। টিম বাসে তারা উঠবে কিছুক্ষণ পরে এবং এখান থেকে তারা আসলে টিম হোটেলে চলে যাবে। এই ম্যাচটা আসলে দু দলের জন্য আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এই জন্য যে AFC এশিয়ান কাপ বাছাই আসলে দু দলেরই এখন পর্যন্ত পারফরমেন্স বরাবরই মিশ্র পারফরমেন্স দেখিয়েছে। দু দলই আসলে থেকে ছিটকে গেছে সেটাও বলা চলে। বাংলাদেশের এবং বাংলাদেশ আসলে প্রথম ম্যাচ আসলে ইন্ডিয়ার বিপক্ষে যেটা ছিল সেখানে আসলে বাংলাদেশ আসলে ড্র করে দেশে ফিরেছে। তবে বাংলাদেশ দলের আসলে কিছুক্ষণ আগে আসলে বাংলাদেশ দলের প্লেয়াররা আমাদেরকে জানিয়েছে যে এই ম্যাচে আসলে জয়ের বিকল্প বাংলাদেশ অন্য কোনো কিছুই দেখছে না। শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ আসলে কি জয়টা ছিনিয়ে আনতে পারে কিনা আসলে সেটার জন্যই এখন আমাদের আসলে সবার অপেক্ষা। যদিও ইন্ডিয়া টিম এই ম্যাচটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরেও ধরে নিয়েছে আসলে এটা অনেকটা মর্যাদার লড়াই। সেজন্যই ইন্ডিয়া 45 সদস্যের আসলে বিশাল এক বহর নিয়ে বাংলাদেশে পা রেখেছে। তাদের মধ্যে আসলে সবশেষ ইনক্লুশন সেটা হলো যে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত প্লেয়ার, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আসলে রায়ান উইলিয়ামস এরই মধ্যে তাদের এই 23 সদস্যের দলের মধ্যে সংযুক্ত হয়েছে। তাকে আসলে এই দলে রেখেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল। একটাই আসলে প্রত্যাশা যে আসলে তারা স্ট্রং একটা শক্তিশালী একটা দল নিয়ে ভারতের বাংলাদেশ থেকে আসলে জয় নিয়ে ফিরবে। এই জায়গাতে তারা যদিও সুনীল ছেত্রীকে বাংলাদেশে বিপক্ষে স্কোয়াডে রাখেনি, তবে সেই জায়গায় তার রায়ান উইলিয়ামসকে রেখে আসলে শক্তিশালী স্কোয়াড এর মধ্যে দিয়েছে 23 সদস্যের। শেষ পর্যন্ত অবশ্য ভারতের প্রতিনিধিত্ব করতে হলে উইলিয়ামসের আরও কিছু বাধা পেরিয়ে আসতে হবে। এখনও ফুটবল অস্ট্রেলিয়া থেকে অনাপত্তিপত্র পায়নি। শেষ পর্যন্ত তারা যদি এটা পায়, অস্ট্রেলিয়া ফুটবলের অনাপত্তির পর আসলে ICC বা ফিফা এবং কি AFC থেকেও আসলে অনুমোদন পেতে হবে। এরপরে